বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 4, যুক্তা অক্ষর। এর আগে আমাদের সবক হয়ে গিয়েছিল 3 নম্বর সবক, যুক্তা অক্ষরের কিছু হয়ে গিয়েছে। আজকের বাকি আজকের হবে। দেখেন এখানে ত, জ দুটো অক্ষর একই রকম দেখতে, কিন্তু একটার নোক্তা রয়েছে একটার নোক্তা নেই। ত, জ, ত, জ লিখতে হবে এরকম দাঁড়ি দিয়ে, এরকম উপর থেকে টেনে দিলে ত, উপরে একটা নোক্তা দিলে জ। ত, জ একারে টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে যেটা দেখানো হয়েছে, ত কোনো সময় শুরু থেকে আসবে শব্দের, কোনো সময় শব্দের শেষে আসবে, কোনো সময় শব্দের মাঝখানে আসবে। দুটো একই রকম আসবে। কোনো কোনো সময় নোক্তা আসলে তখন জ হয়ে যাবে, নোক্তা যখন আসবে না তখন ত হবে। ওটা খেয়াল রাখতে হবে। দেখেন, ত বা ত শুরুতে এসছে, ত শুরুতে আসলে এইরকম এইরকম লিখতে হবে বা এইরকম দেখায়। এখানে শুধু একই, শুরুতে এসছে শুধু নোক্তার পার্থক্য। জ, পা, তারপরে এসছে ত শেষে এসছে। দেখুন, ত শেষে এরকম আসলে ওর সঙ্গে পিছনে এরকম জুড়ে থাকবে কফ, ত। যদি এখানে একটা নোক্তা দেওয়া যায় একই রকম সেম লেখা হবে। যদি নোক্তা দেওয়া যায় জ- কফ, জ, একই রকম, শুধু নোক্তার পার্থক্য হলে অক্ষর পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, ওর পরে দেখুন ত মাঝখানে এসছে। হা, ত, আলিফ, আলিফ টান দেওয়া যাবে না। হা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ত এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হা, ত, আলিফ। আচ্ছা, ওই রকম জ মাঝখানে এসেছে, নোক্তা তুলে দিলে ত হয়ে যাবে আর নোক্তা থাকলে জ হয়ে যাবে। বা, জ, নুন, বা, জ, নুন। এখানে যদি ত নোক্তা, জর নোক্তা তুলে দিই ত হয়ে যাবে। সেম একই রকম দেখতে। আচ্ছা, নিচে পড়ে সবক আসি। তারপরে আসছে আইন, গইন, তিন আলিফ টান দিয়ে, খেয়াল রাখতে হবে দুটো অক্ষর তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। বা, আইন, দাল। দেখেন এই যে আইনটা এসছে, এই যে আইনটা এসছে এর পূর্বে আমরা পড়ে দেখেছিলাম, এর পূর্বে দেখেছিলাম। এই এর মধ্যে দেখুন, এর মাঝখানেরটা, এর মাঝখানের এই আইনটা এসছে, এই মাঝখানে এই আইনটা, ওই আইনটা এসছে ওখানে। ওই আইনটা ওই মাঝখানে ওই আইনটা এসছে। বা, আইন, দাল। তারপরে এসছে আইন শুরু থেকে আসলে যেমন হয়, ও আইন গয়েন শুরুতে আসলে একই রকম হবে, শুধু নোক্তার পার্থক্য। গইন, কাফ। তারপরে আছে শুরু থেকে আইন, লাম। এখানে ভালো করে খেয়াল করবেন, দুটো অক্ষর লাম আর এপারে কাপ, দুটো অক্ষর একই রকম দেখতে, শুধু একজনের মাঝখান পেঁচানো রয়েছে, একজনের মাঝখান পেঁচানো নেই। যার মাঝখানে পেঁচানো রয়েছে ওটাকে কাপ, আর যার মাঝখান পেঁচানো কিছু নেই খালি রয়েছে ওটাকে লাম বলতে হবে। আর এপারে আইন এবং গয়েন একা এক নোক্তার পার্থক্য। আইন থাকলে তখন সেটা ইয়ে, যখন নোক্তা থাকবে তখন সেটাকে গয়েন বলতে হবে, গইন, কাফ। আর নোক্তা নেই, আইন, লাম, তিন আলিফ টান দিয়ে। তারপরে আইন শেষে এসছে দেখুন, আইন প্রথমে এসেছিল মাঝখানে, তারপরে শুরুতে, তারপরে এখানে এসছে আইন শেষে। সদ, আইন, স তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, আইন তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে নিচে লাইনে আসি,
ফা, কফ। ফা, কফ, দুজনে একই রকম আসবে, শুধু নোক্তার পার্থক্য। একটা নোক্তা থাকলে হবে ফা, দুটো নোক্তা থাকলে অফ, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। ফা এক আলিফ টান দিয়ে, অফ তিন আলিফ টান দিয়ে। তো নোক্তার পার্থক্য, একটা নোক্তা থাকলে ফা, দুটো নোক্তা থাকলে কফ। এখানে দেখুন একটা নোক্তা আছে ফা, ওয়াও। তারপরে আছে দুটো নোক্তা আছে কফ, লাম, তিন আলিফ টান দিয়ে। তারপরে দেখেন শেষে এসছে, ফা শেষে এসছে, লাম, ফা। আচ্ছা, ফা শুরুতে এসছে দেখুন, কফ মাঝখানে এসছে, ফা শুরুতে এসছে। ফা, কফ, লাম। আচ্ছা, তারপরে আসি নিচের লাইনে, মাঝখান পেঁচানো কাফ। এই উপরেরটা বলার সময় মুখটা একটু গোল হবে, কফ। আর নিচেরটা বলার সময় মুখটা সিম্পল থাকবে, মুখটা গোল হবে না, কাফ। সিম্পল, কোনো মুখ গোল হবে না। এখানে কাফ শুরুতে এসছে, কাফ, বা। তারপরে এসছে কাফ শেষে এসছে, জিম, সা, কাফ। এটা উপরে তিনটে নোক্তা আছে, উপরে তিনটে নোক্তা, শুধুমাত্র শিন আর সা, তাছাড়া তিনটে নোক্তা কারেন্ট নেই। শিন, সা। তা শিন আর সার মধ্যে পার্থক্য হলো, শিন যখন হবে তখন এরকম তিনটে শোঁসা হবে, তিনটে এরকম শোঁসা হবে, তারপরে শিন হবে, তারপরে এখানে তিনটে নোক্তা থাকবে। আর যখন সা হবে তখন ওই শোঁসাটা একটাই হবে, একটাই হয়ে চলে আসবে, একটাই হয়ে চলে আসবে, শীষেটা একটাই শোঁসা থাকবে, তিনটে নোক্তা হবে। শুধু পার্থক্য হলো এর তিনটে শোঁসা থাকবে, তিনটে এলের মতন থাকবে, তিনটে দাঁতের মতন, আর এর দাঁত একটাই থাকবে। জিম, সা, কাফ। তারপরেরটা আছে কাফ শুরুতে এসছে, কাফ, আলিফ। তারপরে কাফ মাঝখানে এসছে, ইয়া, এক আলিফ টান দিয়ে, কাফ, তিন আলিফ টান দিয়ে, নুন, তিন আলিফ টান দিয়ে। তারপরে লাম, দুটো অক্ষর একই, শুধু মাঝখান পেঁচানো নেই এর, দেখতে একই রকম লাগে। উম, লাম এর শেষে এসছে, বা, ইয়া, লাম। লাম শেষে এসছে দেখুন, তা, সা, লাম, লাম, বা, ফা। এখানে লাম শুরুতে এসছে, এখানে লাম মাঝখানে এসছে দেখুন কেমন, বা, লাম, নুন। আচ্ছা, নিচে যাই, মিম। আচ্ছা, মিম তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, মিম, কাফ, সদ। তারপরে আসছে লাম, মিম, তা, মিম, ত, মিম, তা। আচ্ছা, তারপরে দুটো অক্ষর দেখেন, দুটো অক্ষর একই রকম দেখতে, শুধু একজনের দুটো নোক্তা আছে, একজনের দুটো নোক্তা নেই। একটা হবে হা, একটা হবে তা, গোলতা। এটাকে গোলতা বলা হয়। উপরে যেটা আলিফের পরে যেটা বা তা পড়েছেন, ওটা হচ্ছে লম্বা তা, যেটা এরকম লেখা হয়, এরকম লেখা হয়, উপরে দুটো নোক্তা থাকে, ওটাকে বলা হয় লম্বা তা। আর এটাকে, এটা যেটা আছে উপরে দুটো নোক্তা আছে, এটাকে বলা হয় গোলতা। আর যদি নোক্তা না থাকে, শুধু সেটা শুধু এরকম থাকবে, তো সেটা হচ্ছে কি হা। এখানে আছে প্রথমটা হা, দ্বিতীয়টা তা, একই রকম দেখতে। আচ্ছা, এখানে
হা এবং তা ও তিনটে আকৃতিতে আসে। এখানে যেটা দেখানো হয়েছিল, এখানে তিনটে আকৃতিতে আসবে। কোনো সময় হা ওই রকম আসবে, কোনো সময় নিচে, কোনো সময় এরকম। আর এখানে দেখুন, এখানেও সেই একই তা। তাই তিনটে আকৃতি, দুটো একই আকৃতি, শুধু নোক্তার পার্থক্য। আচ্ছা, প্রথমে আছে বা, নিচে এক নোক্তা, তারপরে দু নোক্তা উপরে আছে তা, নিচে দু নোক্তা আছে ইয়া, উপরে নোক্তা নেই এটা হা, ইয়া, হা। তারপরে উপরে দুটো নোক্তা আছে তা, হা। এখানে হা আছে, যদি এখানে দুটো নোক্তা দিয়ে দেওয়া যায় তখন ওটা হা পড়তে হবে না, ওটা তা পড়তে হবে। এখানে তা আছে, যদি এটা নোক্তা দুটো কেটে দেওয়া হয় তখন ওটা হা পড়তে হবে। বা, হা। আচ্ছা, শেষে আছে হামজা। হামজা কোনো সময় একা একই আসে না। হামজা কোনো সময় আলিফের উপরে আসবে, কোনো সময় অয়ের উপরে আসবে, কোনো সময় ইয়ার উপরে আসবে। সবসময় হামজা হামজা আসে। আর ওই একই রকম এই মাতার মতন দেখতে, যখন ওটা খালি আসবে তখন ওটা আর হামজা পড়া যাবে না, ওটা আইন পড়তে হবে যখন একা একই আসবে। আচ্ছা, নিচে নোট দেওয়া রয়েছে, আগে পরে উপর নিচে করে পড়তে হবে। আগে পরে উপর নিচে মানে ওই নক্তার নক্তার পরিবর্তন করে দিলে আগে নিচে উপর আগে পরে উপর নিচে হয়ে যাবে। যদি এখানে নোক্তা আছে, নোক্তা তুলে দিই বা এক নোক্তা করে দিই। যেমন এখানে উপরে নোক্তা আছে, সেই নোক্তা দুটো নিচে করে দিই, তখন হয়ে যাবে উপরে নোক্তা দুটো কাটা দিলে, উপরে নোক্তা দুটো কাটা দিলে হয়ে যাবে ইয়া মিম। বা এখানে এই নোক্তা নেই, এখানে যদি নোক্তা দিয়ে দিই সেটা আমাদের পড়তে হবে মিম, কাফ, জদ। সদ ছিল, নোক্তা দিয়ে দিচ্ছি, জদ হয়ে গেছে। এটাইকে বলা হয় উপর নিচে আগে পরে করে। এরকম নোক্তার পরিবর্তন করে দিলে অক্ষর পরিবর্তন হয়ে যাচ্ছে আগে পিছে করে। এরকম প্র্যাকটিস করতে হবে আপনাকে। আচ্ছা, ব্যাস এর পরে আসছে আমাদের হারাকাত। তবে এই পর্যন্ত আমাদের পুরো সবকটা ভালো করে অক্ষর চেনার মানে লাইনটা পুরো কমপ্লিট করতে হবে। অক্ষর চেনার, জোড় অক্ষর কেমন হয়, ছাড় অক্ষর কেমন হয়, পুরো অক্ষরগুলো যার যেখানে কাঁচা রয়েছে পুরো একদম কমপ্লিট করে নেবেন। আগামী দিনে ফের নতুন সবক আসছে, জবর জের পেশ দিয়ে নতুন পড়া আসছে, নতুন। এগুলো যদি না বুঝতে পারেন বা পড়া মুখস্থ না করেন, এই জোড় অক্ষরগুলো যদি চিনতে না পারেন কোনটা মিম, কোনটা কাফ, কোনটা লাম, বা এগুলো সব যদি আপনি জোড় অক্ষরগুলো যদি না বুঝতে পারেন তখন ওখানে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য এগুলোকে বারবার লেখে, বারবার প্র্যাকটিস করা, এবং বারবার সেগুলো মুখস্থ করে কোন অক্ষরটা নোক্তা পরিবর্তন করে দিলে কেমন কি অক্ষর হবে সেগুলো বারবার প্র্যাকটিস করে নেওয়া। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আব্দুল সামাদ ভাই মাইক খোলেন দেখি। আব্দুল সামাদ ভাই আছেন? আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি জি। জি, পড়েন দেখি শুরু থেকে। তো যেখানে যে ক আলিফ এক আলিফ টান দিতে হয় সেরকম এক আলিফ টান দিবেন। যেখানে তিন আলিফ টান দেওয়ার জায়গা সেখানে তিন আলিফ টান দিবেন। ধীরে ধীরে পড়েন। বা হুম। জ হুম। তা উপরে এক নোক্তা আছে আর মাথা মোড়া আছে, দেখবেন উপরে এক নোক্তা থাকবে আর মাথা মোড়া থাকবে, তখন সেটাকে ফা বলতে হবে। তা তা হুম। কাপ তো মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, আফজল ভাই বলেন, আফজল রহমান।
হ্যাঁ, জি, বলে নাকি? এ দুটো বলেন দেখি। হা, ত, আলিফ, হ্যাঁ। বা, জ, নুন। আচ্ছা, মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, কফ ক আলিফ টান দিয়ে পড়তে হয়। কফ হুম, তিন আলিফ টান দিয়ে। পড়েন দেখি। কফ। কফ। আচ্ছা। قاف আচ্ছা। আচ্ছা, এটা কি নাম আছে? আনন্দা শেখ? কি নাম? আনন্দ হ্যাঁ শেখ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি নাম? আনন্দ শেখ। আনন্দ শেখ। আচ্ছা, আপনি আমি পড়ে। 2-3 দিন মানে জয়েন্ট হইতে পেরেছিলাম না। হ্যাঁ, আজকে আবার প্রথম দিন হওয়ার পরে আজকে জয়েন্ট হলাম। আচ্ছা। মানে আমি যেখানে কাজ করি একটা সমস্যা ছিল, আমার কাছে বড় ফোন ছিল না। হ্যাঁ, আচ্ছা। আমার পড়া অনেক জের হয়ে গেছে। আচ্ছা, যেগুলো জেড হয়ে গেছে, যে সবকটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যে সবকটা ছেড়ে গিয়েছে সেটা হেল্পলাইনে কল করে বা যে কোনো ওখানে গিয়ে কমপ্লিট করে নেবেন, বা ক্লাসে ভিডিও দেওয়া হয়, সেখানে দেখে আপনি হ্যাঁ, কমপ্লিট করে নেবেন। আচ্ছা, আজকে কিছু সবক বুঝতে পারছেন যে অক্ষরটা কি হতে পারে বা কেমন? আমি তো দেখছি। হ্যাঁ, আমি মানে কিছু বুঝে আসছে কি? এই তো অক্ষরগুলো দেখতে পাচ্ছি, ত, জ। হ্যাঁ, তো এই এ দুটো অক্ষর কি বলতে পারবেন? ওগুলো আপনার হচ্ছে আইন। হ্যাঁ। হ্যাঁ, আইন। আইন। গইন। নোক্তা একটা আছে। আইন। হ্যাঁ, হুম। আইন গইন। হ্যাঁ, আচ্ছা, শর্ট ভিডিও দেওয়া হবে, ক্লাস ভিডিও দেওয়া হবে, ওগুলো দেখবেন, দেখে এর আগে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সবকটা উম, দেখে নেবেন। হুম হুম হুম। আচ্ছা, আরমান ভাই দেখি, আরমান শেখ। জি হুজুর বলেন। জি, বলেন দেখি এখানে। বা, আইন, দাল, হুম, তারপরে। গইন, হুম, কাফ, মাশাল্লাহ, খুব সুন্দর। তারপরে। আইন, হ্যাঁ। আইন, লাম, হ্যাঁ, লাম কি হলে টান দিবেন? আইন, লাম, হুম। সদ, সদ, আইন। মাশাল্লাহ। আর মুরসালিম শেখ ভাই পড়েন দেখি। মুরসালিম শেখ। এটা পড়বো। জি। বা, আইন, দাল, আচ্ছা, উপর লাইন পড়ছেন, ঠিক আছে, গ- পড়েন। জি, গইন, কাফ, হুম। আইন, লাম, হুম। সদ, বা। সদের পরেরটা সদ কি যে? আইন। সদ আইন, হ্যাঁ সদ আচ্ছা, আইন। হাবিবুল ভাই, হাবিবুল ভাই পড়েন। জি হুজুর। জি, পড়েন। ফা, যার হয়ে যাচ্ছে মাইক বন্ধ করেন। ফা, ওয়াও, কফ, ফের বলেন, লাম, ফের বলেন। ফা, ওয়াও, হুম। তারপরে। বা, হ্যাঁ। বা, তা, লাম। তা নয়, মাথা মোড়া আছে, যখন মাথা মোড়া না থাকবে তখন তা হবে। মাথা মনে আছে কফ হবে। হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর। কফ, লাম, হ্যাঁ।
লাম ফা হ্যাঁ ফা কফ লাম। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা। হাসিবুল রহমান। আসসালামু আলাইকুম। জি বলেন, কোনটা পড়বো হুজুর? তারপরের লাইনটা বলেন। কাপ, কাপ, বা, জিম, সা, কাপ, হুম। কাপ, আলিফ, ইয়া, হ্যাঁ, কাপ, নুন। ইয়া কাফ, তারপরে? ইয়া, কাপ, নুন। আচ্ছা, ইকরামুল হোসেন ভাই পড়েন দেখি। হ্যালো। জি, হ্যাঁ বলেন। কোন লাইনটা পড়বো হুজুর? কোন লাইনটা পড়বো হুজুর? লাম, বা, ইয়া, লাম, হুম। তা, হা, লাম, হুম। লাম, বা, তা, বা, লাম, নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, খয়রুল ভাই। বলুন। মিম, মিম, কফ, সদ, লাম, মিম, তা, মিম, তো, বা, তা, আর বলেন শেষেরটা। তো, বা, তা, বা নয়, ওটা মিম। মিম আছে। নোক্তা হলে ওটার নিচে নোক্তাটা ছাড় থাকতো, ওটা জুড়ে আছে। বোঝা যাচ্ছে না। হুম হুম, ওটা মিম হবে, ঠিক আছে। হুম। আচ্ছা, মহসিন ভাই বলেন। জি হুজুর, কোনটা বলবো? জি। নিচেরটা বলেন। বা, বা, তা, তা, হামজা, না, হামজা কোথা পাচ্ছেন? তা, ওটা কি হবে হুজুর? নিচে এক নোক দু নোক্তা হলেও কি হয় ওটা? ইয়ে, ইয়া। ইয়া, হুম। ইয়া হা। ইয়া, হা, হুম। তারপরে তা, তা, হা। ইয়া। আচ্ছা, মাকিম মির্জা ভাই। বলেন। জি বলেন এটা। হামজা। বলেন। হামজা আলিফ, হ্যাঁ। হামজা ইয়া। হামজা ওয়াও, প্রথমটা ওয়াও, তারপর শেষেটা ইয়া। হ্যাঁ, হামজা ওয়াও আর হামজা ইয়া। হুম। আচ্ছা, মারুফ ভাই। জি হুজুর। জি বলেন দেখি এটা। বা, ইয়া, লাম, হুম। তা, সা, লাম, হুম। লাম, বা, বা, মাশাল্লাহ। বা, লাম, নুন। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা।
মাসজিদুল শেখ, জি বলেন। তার নিচের লাইনটা। মিম কাফ সদ লাম মিম তা মিম হুম, ত মিম তা। আচ্ছা। তারপরে মাসরাইল ভাই। জি বলেন। মাসরাইল ভাই দেখতে পাচ্ছেন? বলেন। হ্যাঁ, পাচ্ছি। জি বলেন। নিচে লাইনটা হুজুর। যেটা আমি নিশানি লাগিয়েছি। বা, তা, ইয়া, হুম, উম, তারপর ওটা সব নাকি আছে হুজুর, ওটা বুঝতে পারছি না একটু। নোক্তা না থাকলে হা, আর নোক্তা থাকলে তা হবে। উম, সা, তা, হা, ই, সা, হা, তা, হা। তা, হা। আচ্ছা, এটা কি বলেন তো দেখি? হামজা, ইয়া, হামজা, ইয়া। ইয়া একালিপ টান, হামজা বিনা টানে। ইয়া। ঠিক আছে। জি। হ্যাঁ, জি হুজুর। আচ্ছা, এমডি আক্তার আলী ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, উপরের লাইনটা বলেন। কাফ কাব্বা জিম তা কাফ কাফ আলিফ না, ইয়া যে যে কাফ যে অক্ষরটা নুন একাল তিন আলিফ টান দিতে হয় সেরকম তিন আলিফ টান দিয়ে বলেন। কাফ কাব্বা জিম তা কাফ কাফ আলিফ ইয়া কাফ, আলিফ টান হয়ে যাচ্ছে। কাফ কাফ আলিফ আলিফ। কাফ আলিফ ইয়া কাফ নুন হ্যাঁ, আচ্ছা। এমডি তাফিজুল। এমডি সালাম তাফিজুল। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। তো মুখস্থ নাই ওরকম, আমি তো আসিনি ক্লাসে, আজকে দ্বিতীয় দিন। আচ্ছা, এ অক্ষর কিছু বুঝতে পারছেন না? সবাই তো পড়লো দু আর তিনবার করে। বুঝতে আর বুঝতে পারছি। আচ্ছা, এই অক্ষরগুলো কি বলেন তো দেখি? এটা প্রথমটা। কাফ তারপরেরটা। লাম আচ্ছা, উপরে এ দুটো অক্ষর। কাফ কাফ কাফ, ফা। বা ফা, বা হলে নিচে ফা নোক্তা হতো। বা হলে ফা নিচে নোক্তা হতো, এখানে উপরে নোক্তা মানে ফা। ঠিক আছে। কাফ ফা হ্যাঁ, প্রথমটা ফা, এক নোক্তা, আর দুটো নোক্তা হলে কফ। ঠিক আছে। কাফ। আচ্ছা, আগামী থেকে ক্লাসের ভিডিও দেখবেন বা শর্ট ভিডিও দেওয়া হয় দেখবেন। ঠিক সবক আছে। নম্বর 3, 1, 2 দেখবেন ওগুলো। আচ্ছা, মিরাজ, মীর সাদ্দাম আলী ভাই। জি। আচ্ছা, পড়েন দেখি শুরু লাইনটা। ত বা জ ফা হুম, কফ ত আচ্ছা। হা ত আলিফ বা জ নুন। আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে। মিরাজ শেখ ভাই। জি হুজুর। তারপরের লাইনটা বলেন।
বা, আইন, দল, গয়েন, আইন, দল, হ্যাঁ, সল, আইনের পরে কি পড়লেন? আইন, আইনের পরে অক্ষরটা কি পড়লেন? লাস্টে হুজুর সদ, আইন, এই তার আগেরটা। ওটা লাম, লাম, হ্যাঁ, লাম। আইন, লাম। আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, মুজাক্কির শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা পড়েন। ফা, ওয়াও, হুম, তা, লাম, তা না হয় কফ, মাথা মোড়া আছে। কপ, হুম, কপ, লাম, হুম, লাম, ফা, হুম, তারপরে হচ্ছে আপনার ফা, তা, লাম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, মোস্তাফিজুর শেখ। জি, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, নিচেটা পড়েন, তারপরের লাইন। আমার গত রবিবার আর গত মঙ্গলবারে যে দুটো ক্লাস ধরেন মিস হয়ে গেছে। আমার লিঙ্কের কি সমস্যা হয়েছিল, আমার কাছে কোনো গ্রুপের লিঙ্কই আসেনি। তা আচ্ছা, আজকে আমার গ্রুপে আসতে লেট হয়ে গেল, দেন কিছুক্ষণ হলো ওইটা হুজুর কাছে হেল্পলাইন নাম্বারে ফোন করে এতক্ষণও ঠিক হলো। আচ্ছা, ঠিক। এখন গ্রুপ বলেন। গ্রুপে গ্রুপের মধ্যে এখন জয়েন হয়েছেন কি? হ্যাঁ, এখন জয়েন হয়ে গেছে। আচ্ছা, গ্রুপে ক্লাসের ভিডিও যাবে, শর্ট ভিডিও যাবে, দুটো থেকে সবক করে নেবেন। আচ্ছা, হুম, নজরুল ঠিক ইসলাম আছে। ভাই। নাসির গাজী। তো আমাকে কোন লাইনটা ধরবো বললেন, ধরলেন? আপনি বললেন আমি সবাই এসেছি। আচ্ছা, ওই লাইনটা পড়েন যেটা দাগ দেওয়া আছে। হুম। কফ, বা, হুম, জিম, সা, কাফ। হুম, মাশাল্লাহ, ঠিক আছে তো। হুম। ক্লাস পাইনি, তবু কিন্তু আমি নিজে নিজে প্র্যাকটিস করেছি অনেকক্ষণ বসে ভালো, বসে, বুঝলেন? মাশাল্লাহ, খুব সুন্দর। আল্লাহ হুম। তাআলা আরো ভালো করে চেষ্টা করার তৌফিক দিন। তারপরে কাফ আলিফ। হুম। কাফ, আলিফ, হুম, ইয়া, কাফ, নুন। হ্যাঁ, মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে নাসির ভাই। জি, উপরের জি, লাইনটা বলেন। এটা কাফ, বা, জিম, তা, কাফ, কাফ, আলিফ, ইয়া, আচ্ছা, কাফ, নুন। আচ্ছা, জি, আচ্ছা, নজরুল ভাই। আচ্ছা, রবিউল শেখ। রবিউল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা পড়েন। ফা, ওয়া, হুম, কাফ, লাম, লাম, হা, তা, কফ, লাম। আচ্ছা, রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম।
রুকনউদ্দিন, ভাই রুকনউদ্দিন, রকিউদ্দিন। জি হুজুর আচ্ছা, বলেন। আপনি রেডি থাকবেন। রবিউল জি শেখ, বলেন। আপনি পড়েন আগে এই লাইনটা। কাকে? রবিউল শেখ বা ভাই, বা রবিউল। আচ্ছা। আইন দাল হুম। গইন কফ কব না, এটা সিম্পল বলবেন, কাপ। এ- কাফ কাফ আইন লাম হুম। সাদ আইন আচ্ছা, রকিউদ্দিন ভাই পড়েন দেখি। কাপ বা জিম হা কাপ আলিফ। কাপ আলিফ আলিফ টান দিবেন না, ওয়া আলিফ তাড়াতাড়ি। আলিফ সি- সি- ইয়া নুন কাপ ইয়া, কাব নুন, প্রথমে কাপ ছেড়ে যাচ্ছে মাঝখানে। আচ্ছা, জি সিরাজুল মোল্লা। আচ্ছা, আনিসুর ভাই। আসসালামু আলাইকুম হুজুর। জি আনিসুর ভাই বলেন। কোনটা স্যার? জি বলুন। আনিসুর ভাই আওয়াজ বড্ড আস্তে আসছে। বা আইন দাল গইন কাফ আইন লাম সাদ আইন। আচ্ছা, তিনজন বাকি রয়েছে। এসকে রফিক ভাই, এসকে ফিরোজ ভাই, আর সোলদার আলী ভাই, সিরাজুল ভাই, চারজন বাকি আছে। এর পরের লিঙ্গে, দ্বিতীয় লিঙ্গে আপনি জয়েন হন, ফের ওখানে আপনাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, এর পরের লিঙ্গে জয়েন হন, এখন সময় লিঙ্ক।